নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম জানাই, ছোটদের জন্য অসংখ্য ভালোবাসা জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নার পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা রেসিপি। সেটা হচ্ছে গাজরের ভাপা পিঠে। বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই মজার হবে এবং খুবই ভালো লাগবে। তো আমি এখন রেসিপিটা বানানোর কাজ বন্ধুরা শুরু করছি। তো আপনারা দেখুন। গাজর নিয়েছি, 2টি গাজর। তো গাজরের খোসা আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই গ্রেটার দিয়ে গাজরটাকে আমি এখন গ্রেট করে নেব। দেখো বন্ধুরা, গাজর গুলোকে আমি গ্রেট করে নিয়েছি। আর একদম মিহি করে এভাবে গ্রেট করতে হবে। তো এখানে দেখো, আমি সুজি নিচ্ছি এই কাপ মেপে। 1 কাপ সুজি। পরিমাণ মতো লবণ দেব। টক দই দেব 4 চামচ। এবার আমি এতে দিয়ে দেব গুঁড়ো করা চিনি 3 চামচ। তো আমি এখানে গুঁড়ো করা চিনি দিচ্ছি, তোমরা চাইলে দানা চিনিও দিতে পারো। এবার আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দুধ দিয়ে মাখাবো। তো দুধের পরিবর্তে তোমরা চাইলে জল দিয়েও মাখাতে পারো। আর আমি যে এখানে দুধটা দিয়ে মাখাচ্ছি, এটা বন্ধুরা একটু উষ্ণ গরম দুধ, একদম গরম না, যাতে হাত দিয়ে সহ্য করা যায় সেই রকম দুধটা আমি নিয়েছি। বন্ধুরা, এখন আমি এইভাবে সুজির ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আর সুজি অনেকটাই দুধটা টেনে নেবে। আর দুধ টেনে নিয়ে সুজি অনেকটাই ফুলে যাবে। তো এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো 15 মিনিট ঢাকা দিয়ে। এখন আমি পুরটা তৈরি করে নেব পিঠাটা বানানোর জন্য। এবার কড়া গরম হয়ে গেছে, এতে অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি খেজুরের পাটালি নিয়েছি। তো এটা দিয়ে আমি আজকে নারকেলের পুরটা বানাবো। তার জন্য এটা আমি একটু ভেঙে নিয়েছি। এভাবে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে এটা এখন একদম গলে যাবে। এবার পাটালি অনেকটাই গলে গেছে। আর এতে আমি গ্রেট করা আদা দিচ্ছি 1/2 চামচ মতো। এবার এতে 2টি এলাচ এভাবে ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি, এতে আমি দিয়ে দিলাম। ফ্লেভারটা ভালো হবে, পুরের ফ্লেভার। এবার পাটালিটা গলে গেছে, আমি এখন এতে দিয়ে দেব কোরানো নারকেলটা। এবার নেড়ে চেড়ে একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, পুরটা যত ভালো করে তৈরি হবে, পিঠা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তো পুরটা এমন টাইপের তৈরি করতে হবে, একদম পাকটাও তো হবে, আর একদম শুকনো শুকনো মতো পুরটা তৈরি হবে। বন্ধুরা, এখানে আমি কিছু কাজু বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। টেস্ট অনেক বেশি ভালো হবে। এবার একসঙ্গে নেড়ে চড়ে এর সঙ্গে আমি মিশিয়ে নিলাম। দেখুন, এইভাবে আমি নেড়ে চেড়ে আমি খুব ভালো করে পাক ধরিয়ে নিয়েছি। এখন পুরটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার আমি নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো ঘি। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজরটা। গাজর দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 2টি এলাচ ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিলাম। এলাচটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে এই গাজরের পিঠায়। গাজরটা দিয়ে আমি ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার কারণে গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, আর কাঁচা ভাবটাও চলে যাবে। তা আমি তৈরি করে নিয়েছি, যেভাবে গাজরের হালুয়া হয় সেভাবে আমি তৈরি করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো করা চিনি। এবার এতে সামান্য পরিমাণে দুধ দেব। বন্ধুরা, নাড়তে নাড়তে গাজরটা আমি এভাবে তৈরি করে নিয়েছি, আর গাজরের কাঁচা ভাবটাও চলে গেছে। আর এভাবে তৈরি করে নিলে গাজরের যে ভাপা পিঠাটা বানাবো তার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে বন্ধুরা। আর এর যে এখন ফ্লেভারটা উঠছে বন্ধুরা, কি বলবো,
তো পিঠে বানালে তখন আরো কতটা ভালো লাগবে। আর এখন তো মনে হচ্ছে যেন এটাই খেয়ে নিই। তো এখন আমি এভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা। এখন আমি নামিয়ে নিচ্ছি উনুন থেকে। তো এখন দেখো বন্ধুরা, এখানে উনুনে আর একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি জল। তো এই কড়ার মধ্যে আমি ভাপা পিঠাটা বানাবো, তার জন্য জলটাকে আগে গরম হতে দেবো। দেখো বন্ধুরা, এটা একটু ঠান্ডা করে নেব, তারপরে সুজির ব্যাটারের মধ্যে আমি মেশাবো। এখানে দেখো বন্ধুরা, এই নারকেলের পুরটা যে আমি তৈরি করে নিয়েছিলাম, আর এই পুরটাকে এখন আমি হাত দিয়ে এভাবে মুঠো মুঠো করে নিচ্ছি। আর আজকের গাজরের যে ভাপা পিঠাটা বানাবো, সেটা স্টিলের কাপে আমি বানাবো, তার জন্য এভাবে আমি তৈরি করে নিচ্ছি পুরটাকে। এবার দেখো বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে সুজির ব্যাটারটা। আর দেখতেই পাচ্ছ এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর সুজি অনেকটাই ফুলে গেছে। তো এখন আমি এই গাজরটা এর মধ্যে দিয়ে দেবো, ঠান্ডা হয়ে গেছে এটা। আর এতে আরো সামান্য পরিমাণে দুধ লাগবে। আর দেখবে ব্যাটারটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, ওইভাবেই বানিয়ে নিতে হবে। এবার চামচ দিয়ে এর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। এতে অল্প একটুখানি দুধ দিচ্ছি আরো। তো এখানে দেখো বন্ধুরা, আমি অল্প একটুখানি গুঁড়ো ফুড কালার নিয়েছিলাম, জলের মধ্যে দিয়ে গুলে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা গাজরের ভাপা পিঠা, আর গাজরের বেশ সুন্দর গাঢ় কালারটা আনার জন্য আমি দিচ্ছি। তো তোমরা চাইলে নাও দিতে পারো। এবার এতে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। এবার আমি চামচ দিয়ে এর সঙ্গে ভালো করে তুলে নেব। দেখো বন্ধুরা, ব্যাটারটা এভাবেই হবে, দেখতেই পাচ্ছ এভাবে থপথপ করে পড়ছে। তো এভাবেই ব্যাটারটা গুলে নিতে হবে। তো এখন আমি কাপের মধ্যে তেল ব্রাশ করে নেব। এবার আমি কাপের মধ্যে ভালো করে এভাবে তেলটা ব্রাশ করে নিচ্ছি। এবার দেখো আমি তেলটা ব্রাশ করে নিয়েছি। এবার এই ব্যাটারটা, গাজরের ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি যে গাজরের ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম, তো অর্ধেক করে আমি দিয়েছি, পুরোপুরি ভর্তি করিনি। তো এখন এই নারকেলের যে পুরটা হাতের মধ্যে মুঠো করে রেখেছিলাম, ঠিক এর মাঝখানে এভাবে আমি বসিয়ে দিলাম। এবার প্রত্যেকটার উপরে আমি এভাবে দিয়ে দেব। দেখো এভাবে আমি দিয়ে দিয়েছি। আর এবার আমি কিশমিশ নিয়েছি, কিশমিশ ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি। তো এর উপরে এভাবে আমি কিশমিশটা লাগিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে দেখো। আর যখন ভাপা পিঠাটা হবে বন্ধুরা, দেখবে তখন কতটাই আরো ভালো লাগবে দেখতে। এবার দেখো জলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটা ফুটছে। আর এখন এই স্টিলের ছাঁকনিটা থালিটা আমি এর উপরে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ থালির উপরে অল্প অল্প জল আছে। আর এখন এই যে কাপটা আমি এর উপরে সুন্দর করে বসিয়ে দেবো সাজিয়ে। দেখো কিভাবে বসিয়ে নিচ্ছি, ওইভাবেই বসিয়ে নিতে হবে। দেখো ওই একই ভাবে আমি 6টি কাপ বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমার পিঠাটা বানাতে 15 মিনিট লাগবে, আর 15 মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করব পিঠাটা হওয়ার জন্য। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখবো ভাপা পিঠাটা হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো কতটাই সুন্দর করে ফুলে উঠেছে। তো আমি এখন এই টুথপেস্ট নিয়েছি, এটা দিয়ে চেক করে দেখবো পিঠেটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে কিনা। এই দেখো একদমই পরিষ্কার এসছে, তো কোথাও লেগে নেই। এবার এই পিঠেগুলো আমি বের করে নেব প্রত্যেকটা কাপ। দেখো বন্ধুরা, এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি এই জলের থালার উপরে বসিয়ে। এবার আমি এগুলোকে এই ছুরি দিয়ে সাইডটা আমি ছাড়িয়ে নেব। এভাবে করে ছাড়িয়ে দিলে ছেড়ে আসবে। দেখো বন্ধুরা, পিঠেগুলোকে এভাবে পেছনটা এভাবে চাপ দিয়ে ঝিকলে দেখো
কেমন বেরিয়ে এসছে। দেখো বন্ধুরা, পিঠেগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো দেখো, গাজরের পিঠেগুলোকে দেখতে যেমন সুন্দর, খেতে তো দুর্দান্ত লাগে বন্ধুরা। তো এইভাবে আমি সবগুলো পিঠে এখন বের করে নেব। দেখো, প্রত্যেকটা পিঠা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, একদম স্পঞ্জি আর জালিদার হয়েছে। এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা, এই গাজরের ভাপা পিঠেগুলো কতটাই স্পঞ্জি হয়েছে আর কতটাই জালিদার হয়েছে। একটা পিঠা এভাবে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটাই সুন্দর এবং পারফেক্ট ভাবে পিঠেগুলো তৈরি হয়েছে। তো আমি এখন কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখো, ভেতরটা দেখতে বন্ধুরা যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ লাগবে। বিশ্বাস যদি না হচ্ছে বন্ধুরা, একদিন বাড়িতে এভাবে বানিয়ে দেখবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই পিঠেগুলো। তো বন্ধুরা দেখো, পিঠেগুলো দেখতে কতটাই সুন্দর লাগছে। আমি এখন সুন্দর করে কেটে এভাবে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তো তোমাদের যখনই খেতে ইচ্ছে লাগবে, যখনই মন চাইবে, তো এইভাবে তোমরা সুজি আর গাজর দিয়ে ঝটপট পিঠেগুলোকে তৈরি করে নিতে পারবে এবং বড় থেকে ছোট খুবই খুশি হবে। বাড়ির সবাইকে এইভাবে তৈরি করে দেবে খাওয়ার জন্য। তো এখন একটাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটাই সুন্দরভাবে তৈরি হয়েছে বন্ধুরা। দেখো, ভেতরটা একদম স্পঞ্জি জালিদার হয়েছে। তো দেখেই বুঝতে পারা যাচ্ছে না যে এই পিঠেটা কেক না একটা গাজরের পিঠে। তো বন্ধুরা, একটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে পিঠেটা। দারুণ টেস্ট হয়েছে পিঠেটা। আমি কি বলবো, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। দুর্দান্ত লেগেছে পিঠেটা। বন্ধুরা, আপনারা একদিন হলেও বাড়িতে এইভাবে গাজরের পিঠে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবে এরকম অন্য নতুন রেসিপির সাথে। আর আমার এই রেসিপিটা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।